নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। রাত পোহালেই 2024 লোকসভা নির্বাচনের গণনা। সারা দেশের মতো সাজো রব জলপাইগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে, যেখানে সযত্নে কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে জলপাইগুড়ি লোকসভা ক্ষেত্রে প্রার্থীদের ভাগ্য। রাজ্যে কাজ নেই, ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ মাল ব্লকের বেদগুড়ি চা বাগানের আদিবাসী যুবক সুখদেব ওরাও। চিন্তায় অসহায় পরিবার। রাত পোহালেই কাউন্টিং। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাসে স্ট্রং রুমে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ নিরাপত্তায় এবং কড়া নজরদারিতে রয়েছে ইভিএম মেশিনগুলি। ইতিমধ্যে আগামীকালের ভোটের কাউন্টিং এর জন্য প্রস্তুতি তুঙ্গে জলপাইগুড়িতে। বিভিন্ন পোলে মাইক সহ প্যান্ডেলের কাজ প্রায় শেষ পর্যায়ে, প্রস্তুতি চলছে। অবজারভার, জেলা শাসক ও পুলিশ সুপার বিভিন্ন আধিকারিকেরা মাঝে মধ্যেই স্ট্রং রুম পরিদর্শন করছেন। পরিদর্শনের বিভিন্ন রাজনৈতিক দলে প্রার্থীরাও রয়েছেন। জলপাইগুড়ি লোকসভা নির্বাচন 2024 জলপাইগুড়ি কেন্দ্রের অধীনে রয়েছে ডাবগ্রাম, ফুলবাড়ি, রাজগঞ্জ, জলপাইগুড়ি সদর, মেকলিগঞ্জ, ময়নাগুড়ি, ধূপগুড়ি, মাল, এই 7টি বিধানসভা। মোট ভোটার 18,84,637 জন। এবারে ভোট পড়েছে 83.66%। বাইকের সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষে আহত হলেন 4 জন। রবিবার রাত 9টায় এই ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির পশ্চিম মাগুরমারি এলাকায়। রাজ্য সড়কের পাশে থাকা একটি গাছের জন্য এই দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের। জানা গিয়েছে, একটি বাইক দ্রুত গতিতে ডাউকিমারির দিক থেকে ধূপগুড়ির দিকে আসছিল। সেই সময় যতীনের হাট এলাকায় উল্টো দিক থেকে আসা পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের। ঘটনায় বাইকটি দুমড়ে মুচড়ে যায়। ছিটকে পড়েন বাইক চালক সহ বাইকে থাকা আরোহীরা। বিকট আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয়রা। এরপর আহতদের উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, রাস্তার পাশেই দীর্ঘদিন ধরে একটি বড় গাছ রয়েছে। রাতের অন্ধকারে গাছটি ঠিকমতো দেখা যায় না, যার ফলে ঘটছে দুর্ঘটনা। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে ধূপগুড়ি থানার পুলিশ পিকআপ ভ্যান এবং বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। 2024 সালে লোকসভায় বুথ ফেরত সমীক্ষায় বিশ্বাসী নয় তৃণমূল কংগ্রেস। অপরদিকে বিজেপির দাবি, বিভিন্ন সংস্থার করা এক্সিট পোলের দেওয়া পরিসংখ্যানকেও ছাপিয়ে যাবে দল। এখন অপেক্ষা শুধু আগামীকালের। রাত পোহালে অর্থাৎ মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল ঘোষণা। বিভিন্ন সংস্থার করা এক্সিট পোল অনুযায়ী এ রাজ্যে বিজেপির আসন সংখ্যা বাড়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। অন্যদিকে এবার আসন সংখ্যা কমবে তৃণমূল কংগ্রেসের, এমনটাই দাবি বুথ ফেরত সমীক্ষায়। তবে এ ধরনের এক্সিট পোলে বিশ্বাসী নয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের লোকসভা নির্বাচনের কোর কমিটির সদস্য সৈকত চট্টোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এক্সিট পোল দেখে বিজেপি যে উচ্ছ্বাস দেখাচ্ছে, আগামীকাল ভোটের ফলাফলের পর তারা নিজেরাই এক্সিট করে বেরিয়ে যাবে। বিভিন্ন টিভি চ্যানেলকে কিনে নেওয়া হয়েছে। 2004 সালে এক্সিট পোলে যে হিসেব দেখানো হয়েছিল, তাতে বাজপেয়ী ক্ষমতায় আসেননি। এ রাজ্যে 2021 সালের বিধানসভা নির্বাচনের এক্সিট পোলে কেউ তৃণমূলকে 160 দেখায়নি, কিন্তু ভোটের ফলাফলে তৃণমূল 294-এ 215টি সিট পেয়েছিল। এবারে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা কোনোভাবেই 42-25-এর নিচে নামবে না বলে তিনি জানান। 2004 সালে ইন্ডিয়া ইজ শাইনিং, আপকি বার 300 পার, বাজপেয়ী ক্ষমতায় আসেনি। এক্সিট পোল দেখিয়েছিল 290+ বাজপেয়ী। 2021 সালে কেউ তৃণমূল কংগ্রেসকে, যেমন চাণক্য 156 হায়েস্ট দেখিয়েছিল, কেউ তৃণমূল কংগ্রেসকে 160 দেখায়নি। তৃণমূল কংগ্রেস 294, 215। আমি আপনাকে একটা কথা বলি, নির্বাচন সংগঠনের মধ্য দিয়ে হয়। আমি জলপাইগুড়ি নির্বাচনের পর টানা 1 মাস কলকাতা, দক্ষিণবঙ্গে বিভিন্ন লোকসভা কেন্দ্রে প্রচার করেছি, মিটিংয়ে ছিলাম, কর্মসূচিতে ছিলাম। আমি আপনাকে বলে দিচ্ছি, এক্সিট পোল দেখে যে বিজেপি উচ্ছ্বসিত, কালকে 4ই জুন ফলাফল বেরোনোর পর, অন্তত বাংলার ক্ষেত্রে আমি বলতে পারি যে এক্সিট পোল থেকে যে উচ্ছ্বাস বিজেপি দেখাচ্ছে, কালকের ফলাফলের পর বিজেপি নিজেই এক্সিট করে বেরিয়ে যাবে। যেটা বলা হচ্ছে যে সংস্থাগুলো উঠে আসে, যে শুনুন, এই দেশের সমস্ত টিভিকে আদানি আম্বানি কিনে নিয়েছে। আর যেসব বেশিরভাগ টিভির কর্ণধার দেখবেন এখন, মিডিয়ার কর্ণধার বলতে লজ্জা হয়, কারণ আপনারাও মিডিয়া, যে কেউ রাজ্যসভার বিজেপির এমপি,
কেউ লোকসভার এমপি, কেউ বড় পদে বসে রয়েছে। এটা হচ্ছে আগে থেকেই একটা মাইন্ড গেম, যে যাতে বিরোধীরা কাউন্টিং হল অবধি সতর্ক থাকতে না পারে, কাউন্টিং হলে না যায় তার জন্য। এবং অমিত শাহ, আমাদের কাছে খবর আছে অমিত শাহজি এখন অবধি 150 জন জেলা শাসককে ইতিমধ্যে ফোন করেছে, ধমকাচ্ছে। ঠিক আছে, তা আমি আপনাকে বলছি, ভারতবর্ষে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসলে অবাক হবেন না। আর পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস কোনোভাবেই 42-এ 25-এর নিচে নামবে না, লিখে নিন। অপরদিকে বিজেপির জেলা সম্পাদক শ্যামপ্রসাদ বলেন, রাজ্যের ক্ষেত্রে এক্সিট পোলের দেওয়া রিপোর্টের চেয়ে অনেক বেশি সিট বিজেপি এবার পাচ্ছে, কেননা মানুষ এখন তৃণমূল কংগ্রেসকে আর চায় না। গত 2019 সালে রাজ্য লোকসভা নির্বাচনের সময় অনেকেই বলেছিলেন আমরা তেমন সিট পাবো না, কিন্তু সেবার দল 18টি আসন পেয়েছিল। এবারে নির্বাচনে 26 থেকে 30টি আসন পেতে চলেছে দল, সংখ্যা আরো বাড়তেও পারে। বাংলায় যেমন পদ্মফুল ফুটবে, তেমনি জলপাইগুড়ির আসনেও 1 লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জিতবে বিজেপি বলে দাবি তার। দেখুন, ভারতবর্ষে বিজেপি ছাড়া বিকল্প কেউ নেই। নরেন্দ্র মোদী ছাড়া দেশ চালানোর মতো মানুষ কাউকে বিশ্বাস করতে পারছে না। দ্বিতীয় লিডার নেই কোনো দলের। গোটা ভারতবর্ষ জুড়ে যে আমাদের স্লোগান ছিল আপকি বার 400 পার, আমরা আশা রাখি মানুষের ভালোবাসা সেটা 400 পার হবে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চ্যানেলগুলো যেরকম করে দেখাচ্ছে যে আমরা বেশি পরিমাণ, তৃণমূলের চেয়ে অধিক পরিমাণ সিট নিয়ে আসছি, আমাদের ধারণা চ্যানেলগুলো যা দেখাচ্ছে তার চেয়ে আরও ভালো ফল আমরা করব, আমরা আশাবাদী। কারণ বাংলার মানুষ এই তৃণমূল থেকে বাঁচতে চায়। এই তৃণমূলের সন্ত্রাস, তৃণমূলের দুর্নীতি, এই তৃণমূলের অপশাসন থেকে বাংলার মানুষ বাঁচতে চায় এবং তারা বিজেপিকেই আনতে চায়। আমরা 2019-এও দেখেছিলাম, তখন তো বিভিন্ন চ্যানেল আমাদেরকে 0 দিয়েছিলেন, কেউ 1 দিয়েছিলেন, কিন্তু আমরা জানতাম যে আমরা 18 থেকে 22-এর মধ্যে থাকব। আমরা কিন্তু সেই 18 থেকে 18 পেয়েছিলাম, 2টো সিট খুব সামান্য পরিমাণে আমরা হেরেছি। এবার আমাদের প্রেডিকশন 26 থেকে 30 এবং তার চেয়েও বেশি আমরা ভালো ফল করতে পারি। তৃণমূল কলকাতার বুকে, কলকাতার দিকে যে সন্ত্রাস করেছে, ও যে ডায়মন্ড হারবার মডেল বলেন, সেখানে তিনি যে সন্ত্রাস করেছেন, সন্ত্রাস না করলে ভাইপো এবং কালীঘাটের দিদিমণি এখানে যে দাঁড়িয়েছেন প্রত্যেকেই হারতেন। সেই সন্ত্রাস মডেল বাংলার জনগণ রুখে দিয়েছে। সন্দেশখালী রেখা পাত্র তিনি রুখে দিয়েছেন, মা বোনেরা রুখে দিয়েছেন। তাই আমরা আশাবাদী যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যা রেজাল্ট বিভিন্ন সংবাদ মাধ্যম দেখাচ্ছে তার চেয়ে ভালো হবে। আর সংবাদ মাধ্যম বিক্রির কথা দিদিমণি যেটা বলছেন, দিদিমণি ভয় পেয়েছেন। তাই দিদিমণি এবং ভাইপো মিলে বলছেন বুথ পাহারা দাও, বলছেন ইভিএম যেখানে রাখা আছে স্ট্রং রুম পাহারা দিতে হবে, রাত জাগতে হবে। এটা তো বিরোধীদের কাজ, এটা তো আমরা বলতাম এতদিন যে ছাপ্পা হচ্ছে 21-এ পাহারা দিতে হবে। এখন দিদিমণি বলছেন, তার মানে দিদিমণির পায়ের নিচে মাটি সরে গেছে, দিদিমণি বুঝতে পারছেন। তাই দিদিমণি বিভিন্নভাবে দোষারোপ করা শুরু করেছেন, ভুল বকতে শুরু করেছেন, মাথার আর নাটবল্টুগুলো ঢিলে হয়ে গেছে। কালকে রেজাল্ট বেরোনোর পরে বাদবাকি যেটুকু আছে সেটুকু নষ্ট হয়ে যাবে এবং বাংলা পদ্মফুল ফুটবে। জলপাইগুড়ি কী আশা করেছে? জলপাইগুড়ির মানুষ 2 হাত তুলে ডক্টর জয়ন্ত কুমার রায়কে আশীর্বাদ করেছেন, তার কাজকে সম্মান দিয়েছেন। খুব যদি আমাদের খারাপও রেজাল্ট হয়, আমরা 1 লক্ষের অধিক ভোটে জিতব এবং যদি আমাদের মত অনুযায়ী তাহলে 2 লক্ষের অধিক ভোটে জিতব। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ক্লাস 12 এর পর আপনি কি আপনার ক্যারিয়ার অপশন সম্পর্কে অনিশ্চিত?
কলেজে ভর্তির বিষয়ে বিভ্রান্ত? আমরা ভারতবর্ষ এবং তার বাইরের কলেজগুলিতে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকি, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন জলপাইগুড়ির একমাত্র ক্যারিয়ার কাউন্সিলিং সেন্টার ড্রিমস এডটেকের সাথে। আমাদের অভিজ্ঞ কাউন্সিলররা নিশ্চিত করবেন আপনি যেন সঠিক সময়ে সঠিক স্ট্রিম এবং সঠিক কলেজটি বেছে নিতে পারেন। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হলো ক্যারিয়ার কাউন্সিলিং, প্যারেন্টিং কাউন্সিলিং ও ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং। তাই আপনার সফলতার পথকে সুগম করে তুলুন আমাদের হাত ধরে। সততার নজির গড়লেন জলপাইগুড়ির এক টোটো চালক। এটিএম কার্ড, টাকা এবং জরুরি কিছু কাগজপত্র সহ একটি মানিব্যাগ কুড়িয়ে পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দিয়ে সমাজকে বার্তা দিলেন, পরের ধন নাহি লবে, চিরদিন সুখে রবে। জানা গিয়েছে, জলপাইগুড়ির ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন এলাকার টোটো চালক গৌরাঙ্গ রায় রবিবার রাতে জলপাইগুড়িতে টোটো চালানোর সময় একটি মানিব্যাগ কুড়িয়ে পান। সেই মানিব্যাগে নগদ টাকা, সোনার গহনা সহ এটিএম কার্ড ও পরিচয়পত্র ছিল। টোটো চালক গৌরাঙ্গ রায় মানিব্যাগটি প্রকৃত মালিকের কাছে পৌঁছে দিতে কোতোয়ালি থানার দ্বারস্থ হন রবিবার রাতে। তিনি মানিব্যাগটি কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্তের হাতে তুলে দেওয়ার পর জানান, আমি ছোটবেলায় বইয়ে পড়েছিলাম, পরের ধন নাহি লবে, চিরদিন সুখে রবে। তাই মানুষের ধনের প্রতি আমার লোভ লালসা নেই। অন্যদিকে রবিবার রাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত জানান, গৌরাঙ্গ বাবুকে সাধুবাদ জানাই। সমাজের প্রত্যেকটি নাগরিকের এরকমই কর্তব্য পরায়ণ হওয়া উচিত। আপনার নাম বলেন। আমার নাম গৌরাঙ্গ রায়। কোথায় বাড়ি? বাড়ি ডাঙ্গাপাড়া ইঞ্জিনিয়ারিং কলেজ। থানায় এত রাত্রে কেন? থানায় আসছিলাম, একটা মানি ব্যাগ করিয়ে পেয়েছিলাম, পাস করিয়ে পেয়েছিলাম। সেই পাসটা যাতে থানাতে দিলাম, যাতে প্রকৃত মালিক সেটা পায়। আর কী কী ছিল পার্সে? পার্সে ছিল এটিএম কার্ড ছিল, ভোটার কার্ড ছিল, টাকাও ছিল। টাকা ছিল, সোনাও ছিল। তো কেন মনে হলো আপনি তো নিয়ে নিতে পারতেন এগুলো ফেলে? না, এটা আমি মানে ছোটোবেলায় একটা বই পড়ছিলাম, যেটা যে পরের ধন নাহি লবে, চিরদিন সুখে রবে। যার জন্য কি বললেন? পরের ধন নাহি লবে, চিরদিন সুখে রবে। এর জন্য আমি পরের জিনিসটা আমি নিতে চাইনি, যার জন্যই আমি আজকে এটা থানায় জমা দিলাম, যাতে প্রকৃত মালিক গিয়ে সে উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যেতে পারে। আপনি একজন টোটো চালক, অন্যান্য টোটো চালককে কি বার্তা দেবেন? যে অনেকে পায়, অনেকে জিনিসপত্র অনেকে দেয়, কেউ দেয় না। এটাই বার্তা দিতে চাই যে পরের জিনিস যে কেউ পাক, সে জানে থানায় এসে বা আপনাদের মাধ্যমে সেটা যোগাযোগ করে থানার মধ্যে দিয়ে দেওয়ার জন্য। আপনার নাম? গৌরাঙ্গ রায়। এবারে সততার নজির যে একটা মানিব্যাগ পার্স পেয়ে ফিরে দিল, কি বলবেন, কি বার্তাই বা দেবেন? অনেক সময় অনেকে প্রথমেই ওনাকে ধন্যবাদ যে উনি টোটো চালাতে চালাতে যে জিনিসটা পেয়েছে, গৌরাঙ্গ রায় ইঞ্জিনিয়ারিং কলেজের ওখানে বাড়ি, সেটা উনি সঠিক যে মালিক তার হাতে তুলে দেওয়ার জন্য পুলিশের সাহায্য চাইছে। সমস্ত নাগরিকের এটাই কর্তব্য যে কোনো জিনিস যদি রাস্তায় কুড়িয়ে পায় তাহলে সেটা যাতে সঠিক নাগরিকের কাছে পৌঁছায় তার ব্যবস্থা করা। উনি পুলিশের কাছে এসছেন, আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব সেটা সঠিক নাগরিকের হাতে তুলে দেওয়া। এ রাজ্যে কাজ নেই, তাই ভিন রাজ্যে কাজের খোঁজে গিয়ে নিখোঁজ হলেন বাগানের আদিবাসী যুবক। ফের এক যুবকের নিখোঁজ হওয়ার খবর সামনে এসেছে। বেশিরভাগ চা বাগান বাড়ির অর্থনৈতিক অবস্থার কারণে অনেক যুবক যুবতী এ রাজ্য থেকে অন্য রাজ্যে পাড়ি জমায়। কোথাও কোথাও ভিন রাজ্যে কাজ করে, আবার সেই সব মানুষ নিরাপদে বাড়িও ফিরে আসে। আবার কোথাও কোথাও ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ হওয়ার ঘটনাও শোনা যায়। এরকমই মাল ব্লকের বেদগুড়ি চা বাগানের বাসিন্দা রোশনলাল ওরাওয়ের ছেলে সুখদেব ওরাও গত 15ই মে কেরালায় যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু তিনি কেরালায় পৌঁছননি। আর যেদিন সে বাড়ি থেকে বের হয় সেদিন এবং তারপরের দুদিন তার স্ত্রীর সাথে ফোনে কথা বললেও তৃতীয় দিন থেকে তার ফোন বন্ধ বলে জানা যায়। এরপর থেকে তার স্ত্রী জ্যোৎস্না মুন্ডা ও তার পরিবার চিন্তিত। তবে সুখদেব ওরাওয়ের স্ত্রী জ্যোৎস্না মুন্ডা জানিয়েছেন, এর আগেও তিনি কেরালা রাজ্যে কাজে গিয়েছিলেন। সেই সময় স্বামী আবার নিরাপদে বাড়ি ফিরেছিলেন, কিন্তু এবার কেরালায় পৌঁছানোর পর স্বামীর কোনো খবর নেই। বহু জায়গায় খোঁজাখুঁজি করেও স্বামীর সন্ধান পায়নি। এ ব্যাপারে তিনি মাল থানায় দুদিন আগে একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে বলে পুলিশ আধিকারিকেরা জানিয়েছেন। मोर बूढ़ा केरला गिला और केरला जाए से पहले कर 3 दिन बात हुई है और ऊपर पीछे तो
फोन में बातें नहीं हुआ था। घर से कहिया निकले? बुध दिन माने कितना तारीख? 15 तारीख। 15 तारीख के घर से निकले। ओकर बाद कितना दिन तक बात होलक तोर से? 3 दिन तक। मतलब जब तक ट्रेन में रहे तब तक बात हो रहे? ओकर बाद बात नहीं होलक? एखन माने फोन नंबर का कहते हैं? फोन लगा स्विच ऑफ बता। यहाँ से कहाँ केरला जब के निकल रहे? एकले जाए रहेगी? यहाँ से गाँव कर क्यों नहीं जा रहे? और कह लो कि तो पुलिस में आती कर रहा, कंप्लेंट कर रहा? हाँ कर ली। क्या कहते पुलिस में? तो कागज मन में दिखल पीछे तो खाना नहीं चाहिए नहीं। तो नहीं जा था ना? नहीं चाहिए। तो शादी कर कितना साल होला? शादी कर तो हमें तो आगे से रात रही 2 साल होला। 2 साल होला शादी। पीछे हमें ई महीना में 12 तारीख शादी होली। गण विवाह कर तो पुलिस में जानकारी दे तो एखन ओकर बाद पूछे के जाए रहा पुलिस जगह। तोर नाम का है के? जोशना का जोशना मुंडा। तोर बुढ़ा का नाम का है के? सुखदेव उराव। वो तो घर से कहिया निकले? बुध दिन 15 तारीख कर बुध दिन। अच्छा केरला जब के निकल रहे तो ओकर उम्र कितना है? ओकर हो गई 28 से 30 साल। उसने हुई। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। বৃষ্টির পর রোদ জলপাইগুড়িতে সকাল থেকে হালকা ও বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছিল বিভিন্ন জায়গায়। সকাল থেকে হঠাৎ হালকা বৃষ্টি হওয়ার দরুন কিছুটা হলেও ঠান্ডার পরিবেশের সৃষ্টি হয়েছিল। ফলে গরমের হাত থেকে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সকাল বেলার ভ্রমণকারীরা। যদিও সেই ঠান্ডার পরিবেশে সামান্য কিছুটা সময়ের জন্য তৈরি হলেও শেষে রোদ উঠে গরমের পরিবেশ তৈরি হয়েছে জলপাইগুড়িতে। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ ছিল 1.2 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। রাত পোহালে 2024 লোকসভা নির্বাচনের গণনা সারা দেশের মতো সাজো রব জলপাইগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে, যেখানে সযত্নে কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে জলপাইগুড়ি লোকসভা ক্ষেত্রে প্রার্থীদের ভাগ্য। রাজ্যে কাজ নেই, ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ মাল ব্লকের বেদগুড়ি চা বাগানের আদিবাসী যুবক সুখদেব ওরাও, চিন্তায় অসহায় পরিবার। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।